নমস্কার। পত্রিকা থেকে কবিতা পড়ব এখন। গত পরশু ভিলাই থেকে মধ্যবলয় নামের এই পত্রিকাটি এসে পৌঁছেছে ডাকে। এই পত্রিকার সম্পাদক দুলাল সমাদ্দার। এটি একটি বিশেষ কবিতা সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে, শারদিয়া 1431। এই পত্রিকাতে যদিও বিশেষ কবিতা সংখ্যা বলা হয়েছে, তথাপি এর মধ্যে প্রচুর গল্প রয়েছে, প্রবন্ধ রয়েছে, অনুগল্প রয়েছে এবং কয়েক দফায় প্রচুর কবিতা আছে। তা আমি এখান থেকে সেখান থেকে ইতস্তত কয়েকটি কবিতা পড়ব। আমার পত্রিকা থেকে কবিতা পাঠের এই পর্বটিও হবে, আর সেই সঙ্গে আমার পত্রিকাটির প্রাপ্তি স্বীকারও হবে। এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি পড়ব, চিঠির ম্যাজিক, প্রশান্ত চক্রবর্তী। তার আগে বলে নিই, আমি সাধারণত ভিডিও করি বসে বসে, কিন্তু আজকে এই যে প্রকৃতি, আমি প্রকৃতিটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, শুধু আকাশটুকু আসছে, বাকি প্রকৃতিটুকুকে আমি ধরতে পারলাম না আমার এই মোবাইলের ক্যামেরায়। যাই হোক, আকাশটুকু আসছে। সেই আকাশের নিচে দাঁড়িয়ে আমি আজকে কবিতা পড়া মনস্থ করেছি। এটাও এক ধরনের আমার এই ইউটিউব ভিডিওর জগতে একটা নতুন পরীক্ষা। জানি না কেমন হবে কাজটা শেষ পর্যন্ত। চিঠির ম্যাজিক, প্রশান্ত চক্রবর্তী। চিঠির ভাঁজে লুকিয়ে থাকে নিঃশব্দ ম্যাজিক, দুহাতে উড়িয়ে দিলে আকাশের দিকে উড়ে যায়। মনুমেন্ট, ব্রিজের পাশে নদী পার হয়ে ডাকবাক্সে ফিরে আসে। ডানায় একরাশ রোদ্দুরের সঞ্চয়। ব্যথা উঠতে পারে না, চিঠিতে জড়িয়ে থাকে। সরব অথবা নীরব যে কোনো বর্ণের চিঠিতে ব্যথা বন্দি থাকে। অক্ষর নিরক্ষরের মুক্ত মেলায় ব্যথা বন্দি, ডানা নেই, উড়তে পারে না। বসন্তের ঘরবাড়ি, বিপ্লব গঙ্গোপাধ্যায়। বনের ভেতরে বন, জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চাঁদের আঁচল। গাছের শরীরে আজ তরঙ্গিত মৃদু শিহরণ। ফুলের আলপনা আঁকা বাতাসের নগ্ন বারান্দায়, পায়ে পায়ে বিশৃঙ্খল অজানা রহস্য। আদিম বৃক্ষের গন্ধে চুপি চুপি সে আজ মাতাল। বসন্তের ঘরবাড়ি ভরে গেছে রহস্যের আশ্চর্য ছায়ায়। সুভাষ সরকারের কয়েকটি কবিতা আছে, তার মধ্যে আমি একটা ছোট কবিতা পড়ছি। আত্মহত্যামূলক। যে লোক সূর্যলোকে নিজেকে লুকিয়ে রাখে, সূর্যালোকে নিজেকে লুকিয়ে রাখে, তাকে কি সন্ধে অবধি কোনোভাবেই বাঁচিয়ে রাখা যায়? নাকি আত্মঘাতেই অবধারিত মৃত্যু তার? সেই তুচ্ছ নাম অবশেষে কোনো এক রমণীর স্মৃতির পাতায়। বাণী চক্রবর্তীর অনেকগুলি কবিতা আছে, আমি সেখান থেকে প্রথম কবিতাটাই পড়ি। ভালোবাসা লিখতে হলে
অভিধান খুলে বসি। প্রতিটি পাতায় এক অনন্য মুখ ভেসে ওঠে। সে তো সহযাত্রী নয়, তবুও কত বাংময় স্মৃতির মিছিলে। কতটা রাত জেগে জেগে অভিধান ঘাটি। হেরিটেজ ঘড়ি স্তব্ধতা ভেঙে চলে, ধ্বনি প্রতিধ্বনি যেন দুর্বোধ্য কবিতা। জীবন জমিয়ে রাখি তোমার জীবনে, এপারের খেলাঘরে নয়তো ওপারে। ব্যাকরণ শিখিনি সঠিক, সংজ্ঞা বুঝিনি সঠিক, হৃদয়ের মলাটে ভালোবাসা এঁকে দেব ঠিক। নিশীথ সরঙ্গীর একটি কবিতা পড়ব। জীবন। একটাই তো জীবন। ঘুম ভেঙে ওঠো, দেখো রোদের গ্লেশিয়ারে চমকে উঠছে সকাল। এই ক্ষেত, গঞ্জ, পাড়া, শহরের চিমনি ও কারখানা সবই তো তোমারও। এই নদী, এ পাহাড়, অরণ্য ও জল তোমারই তোমারই। এ ফসল, এই শ্রম, উৎপাদনের সব উপকরণেরা চুরি হয় রোজ। কারা তবে নিয়ে যায় দূর দূর দেশে? ওই যে মানুষটি একা শস্য সামলায়, কারখানায় যে একা দীর্ঘ দুঃখ মুছে নেয়, তার হাত ধরেছ কখনো? জীবন একটাই, তাই বন্ধু বলে ডেকে এঠো আজ। জীবন একটাই, তাই হাত বাড়াও, বুক চেপে ধরো। এদেশের প্রতি তারা, গন্ধ, গান, বিরহ, বিষাদ তোমার স্পর্শের জন্য উতল মেধেছে। শঙ্খ শুভ্র পাত্রর একটি কবিতা পড়ব। আসক্তি। আসক্তি সিক্তা জ্ঞানে কত দূর যেতে পারে মন। সমুদ্র সীমানা তুমি বেঁধে দেবে, ধুধু বালিয়ারি নিঃস্বতার ভাষা বোঝে। তুমি তো চেয়েছ খালি আড়ি, ভাবের ভিতরে আমি আবেগের গমনাগমন। ভ্যান গখে তুলে রাখি তুলিকা নিশ্চল, ক্যানভাসে অনভ্যাস ফুটে ওঠে। ওখানে যে ওষ্ঠ রাঙা হাসি, নির্মাণে নিবিড় কিছু থাকে যদি স্বপ্ন ধেয়ে আসে। আসক্তি শক্তির মতো আলোপ্রভ ভালোবাসাবাসী। বাঁশিতে তুমুল রাগ, কামিনী না মানিনী সে রাধা। বাধাকে এড়িয়ে সাধ্যি শ্রাবণ গহন অভিসারে। বাদলে সজল হলো মুহুর্মুহু দামিনী। আধার মিলনে যে নীলকান্ত অনাবিল আকাশের দ্বারে। আসক্তি অসত্য নয়, সিক্ত প্রেমে অভিষিক্ত হলে ভাবের ব্যঞ্জনা ফোটে, আসরীর শ্রীকীর্তন খোলে। আবার শেষের দিকে আরও কিছু কবিতা আছে। নিশান স্বরূপ মুখার্জি। একটা নিকষ কালো রাত্রি নির্ঘুমভাবে আমার মাথার উপর দিয়ে পার হয়ে গেল। শ্রীকৃষ্ণ কীর্তন বইয়ের পাতাগুলো শ্রাবণের বাদলে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এর আগে আমিও দুবার মেধা নিয়ে জন্মেছিলাম। সত্যি বলছি, হতাশা আর মৃত্যু ছাড়া কিছুই পাইনি। এর পরের আরেকটি কবিতা পড়ব। আমার নিজস্ব কোনো মন খারাপ নেই। সুধাংশু রঞ্জন সাহা। আমার নিজস্ব কোনো মন খারাপ নেই, একথা বললেই হরপা বানের মতো চারিদিক থেকে
হাজারো দুঃখ ছুটে আসে নিমেষে। কিছু কিছু দুঃখ থাকে, কষ্ট থাকে, যা শুধু গোপনে বহন করে যেতে হয় আজীবন। ছাদের গাঢ় অন্ধকারে মুখ ঢেকে থেকেছি কত, কাছের পলাশ গাছে কত বসন্ত ফিকে হয়ে গেছে, নিজের হাতে লাগানো বকুল গাছে ফোটেনি ফুল। আমি সব সহ্য করেছি একাকী। যারা একদিন অপমান করেছিল তারা সব রসাতলে চলে গেছে একে একে। তবু আমার দুঃখ থর থর বেজে ওঠে নীরবে। পথ চলা, অশোক দত্ত। সেফটি পিন আটা চটি টেনে টেনে পথ চলি। চলতে চলতেই পথের ধুলোর সাথে বন্ধুত্ব। একতারার তার, সেটাও ছিঁড়ে নিস্তব্ধ। রং মাটি ধুয়ে পড়ে থাকে কাঠামো। দিগন্তের পারে নগ্ন চাঁদ হাসে। সন্ধ্যার আগের সুগন্ধ ছড়িয়ে পড়ছে বনবীথির পারে। জীবনের পথ ধরে আনত আবেদন একদিন ঠিক পৌঁছে যাবে গন্তব্যের ঠিকানায়। জীবনের পথ ধরে আনত আবেদন একদিন ঠিক পৌঁছে যাবে গন্তব্যের ঠিকানায়। এরকম সব কবিতাগুলি পড়লাম। আরও অনেক কবিতা আছে, সব কবিতা পড়া সম্ভব হবে না, ভিডিওর ছোট বড় প্রশ্ন থাকে। তো এই কবিতাগুলি পড়ার মধ্য দিয়ে আমার যেমন কিছু কবিতা, নতুন কবিতা পড়া হলো, কিছু নতুন কবির কবিতা পড়া হলো যাদের আমি কোনোভাবেই চিনতাম না। কয়েকজন ছাড়া বাদবাকি সবই আমার কাছে, বাকি সব কবি আমার কাছে অপরিচিত। তো কত লোক প্রতিদিন কবিতা, বাংলা কবিতায় আসছেন, কত কবিতা লিখছেন, কত রকমভাবে তারা পড়ছিলাম। সেই জায়গাটা, কবিতাগুলো যেখানে আমি পড়ছিলাম সেখানে তো এইসব কবিদের যে কবিতা আমি পড়ছিলাম, পড়তে পড়তে প্রতিক্ষণেই মনে হচ্ছিল যে বাংলা কবিতা থেকে আমরা অনেকেই ক্রমশ পুরনো হয়ে যাচ্ছি এবং বাংলা কবিতা নতুন অনেক অতিথির হাতে চলে যাচ্ছে এবং আগামী দিনে তারাই বাংলা কবিতাকে টেনে নিয়ে যাবেন, তারাই বাংলা কবিতার নতুন পরিচয় দেবেন। তাদের হাতেই বাংলা কবিতার সাফল্য অসাফল্য নির্ভর করবে। আমরা এখন শুধুমাত্র তাদেরকে অভ্যর্থনা করে আহ্বান করতে পারি, তাদেরকে ডেকে বসাতে পারি, নিজের আসন ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তাদেরকে বসাতে পারি এবং তাদের কবিতা আমরা নিবিষ্ট হয়ে শুনতে পারি, দেখতে পারি যে তাদের থেকে আমরা কতটা পিছিয়ে ছিলাম। তারা কবিতায় নতুন কী কী আনলেন, নতুন কী কী বললেন, সেগুলো আমাদের উপলব্ধি করার সময় এখন। এই মধ্যবলয়ের মতো অনেক পত্রিকা রয়েছে যারা প্রতিদিন এরকম সব কবিতা নিয়ে এরকম সব কাজ করে চলেছেন, অনেক সাহসী কাজ করে চলেছেন, বিরাট বিপুল সব কাজ করে চলেছেন। এবং কবিতা নিয়ে, বাংলা কবিতা নিয়ে কোথাও কোনো জায়গায় যেসব অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের মতো লোকজনকে কখনো কখনো হতাশাগ্রস্ত করে তোলে, তখন এই পত্রিকা থেকে কবিতা পাঠ করে আমি সেই হতাশা থেকে
মুক্ত হতে চাই এবং আমি বিশ্বাস করি বাংলা কবিতা যে প্রকৃত কবি তাকে রাখবে। আর বাংলা কবিতাকে নিয়ে যারা বিবিধ রকমের অসততা অসাধুতার কারবার করছেন, বাংলা কবিতা তাদেরকে মুছে ফেলবে, যেমন করে এসেছে অতীতে। সময় সঠিক কথা বলে। তো এই মধ্যবলয় পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জানাই এই পত্রিকাটি পাওয়ার জন্য। এখানে অনেক গল্প প্রবন্ধ রয়েছে, এগুলো আমি ধীরে সুস্থে পড়তে পারবো এবং এরকম সব পত্রিকা পড়বার সময় আমার শত অক্ষমতা সত্ত্বেও কিছু কিছু শেখার, কিছু কিছু জানার, বোঝার সুযোগ পাই। এই জন্য তাঁদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার।